নমস্কার বন্ধুরা, আজকে আমরা রান্না করে দেখাবো সর্ষে বাটা দিয়ে মাছের রেসিপি। এর জন্য আমার লাগবে সর্ষে বাটা, মাছ ধুয়ে আমি পরিষ্কার করে লবণ হলুদ তেল মাখিয়ে নিয়েছি। লাগবে টক দই, টমেটো সস, তেজপাতা, দারচিনি, এলাচ, কাঁচামরিচ বাটা, শুকনো লঙ্কা, আদা বাটা। এখন আমরা রান্নার জন্য চুলায় চলে যাব। আমরা রান্নার জন্য চুলায় চলে এসেছি। চুলায় একটা প্যান বসিয়ে আমি গরম করে নিয়েছি। এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। বন্ধুরা, আমরা রান্নায় বেশিরভাগ সর্ষের তেলই ব্যবহার করে থাকি। এখন একে একে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমি একে একে সব মাছগুলো দিয়ে দিয়েছি। এখন উল্টিয়ে পাল্টিয়ে আমি একটু কড়াভাবে ভেজে নেব। আমি মাছগুলো একটু সময় নিয়ে ভাজবো বন্ধুরা। আমি সবগুলো মাছ উল্টে দিয়েছি। বন্ধুরা, মাছগুলো ভাজা আমার কমপ্লিট। এখন আমি এক এক করে মাছগুলো তুলে নেব। তুলে নিয়ে আমি পরবর্তী রান্নায় চলে যাব। বন্ধুরা, এখন এর মধ্যে আমি জিরা ফোড়ন দিয়ে দেব। দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারচিনি, দেব শুকনো লঙ্কা, দিয়ে দেব মরিচ বাটা, আদা বাটা, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব সর্ষে বাটা, সর্ষে বাটাটা দিয়ে আমি 4-5 মিনিট এই মশলাটা কষিয়ে নিব। দিয়ে দেবো হলুদের গুঁড়া সামান্য একটু, দিয়ে দেবো মরিচের গুঁড়া। আমি যেহেতু মরিচ বাটা ব্যবহার করেছি, সেই জন্য আমি মরিচের গুঁড়া একটু অল্প পরিমাণে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নিব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো টক দই। টক দইটা আমি ফেটিয়ে রেখেছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা আমি আমার মন মতো কষিয়ে নেব। দিয়ে দিব টমেটো সস পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এটা ব্যবহার করবেন। বেশি রান্না করলে বেশি দিবেন, কম রান্না করলে কম দিবেন। আর দিয়ে দিব সামান্য একটু চিনি, এটা স্বাদের বাইন্ডিংয়ের জন্য। যেহেতু আমি এখানে টমেটো সস, টক দই এগুলো ব্যবহার করছি, সেহেতু আমাকে এখানে একটু চিনি ব্যবহার করতেই হবে। চিনি ব্যবহার করলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এখন দিয়ে দেবো ঝোলের জন্য সামান্য একটু জল।
জল দিয়ে আমি এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেব। দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করব 8-10 মিনিটের জন্য। ফিরে আসবো আমরা 8-10 মিনিট পর। বন্ধুরা ফিরে আসলাম আমরা 8-10 মিনিট পর। দেখুন বন্ধুরা আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য ভাজা জিরার গুঁড়া। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। নিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি 1 চামচ ঘি। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এখন চুলার জালটা অফ করে দিব। হয়ে গেল বন্ধুরা আমাদের সর্ষে বাটা দিয়ে মাছের রান্নার রেসিপি। হয়ে গেল বন্ধুরা আমাদের সর্ষে বাটা দিয়ে মাছের রেসিপি রান্না কমপ্লিট। দেখেন বন্ধুরা রান্নাটা কত সহজ। আপনারা একবার হলেও এই রান্নাটা বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন, অনেক মজা বন্ধুরা। আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় বন্ধুরা তাহলে সবসময় পাশে থাকবেন এবং লাইক দিয়ে যাবেন। এবার আসি